চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং গল্প নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আরও একটি নতুন গল্পকে। এই গল্পটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া হয়েছে। এর শেষটা দেখলে হয়তো আমরা পরিপূর্ণ তৃপ্তি পাবো। যদি তোমরা বাংলা মুভির মধ্যে একটা ভালো মুভি খুঁজছো, তাহলে আমি সাজেস্ট করব তোমরা এইটা একবার দেখতে পারো। এটার এক্সপ্লেনেশন শুনে তোমরাই বিচার করবে মুভিটা ঠিক কেমন। একটি মহিলা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ দিতে পারে না। তার সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে তার অপমান তাও সহ্য করতে পারে না। তো চলুন বেশি দেরি না করে আমরা জেনে নিই আজকের এই বাঙালি বউয়ের গিরিবালার এক কাহিনী। গল্পটার নাম হচ্ছে মানভঞ্জন। তবে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। মুভির শুরুতেই দোতলায় একটি সুন্দরী বউকে দেখতে পাই, যে কিনা বাউল গান শুনতে শুনতে তার স্বামীর কথা ভাবছিল। আর ইনি হলেন গিরিবালা দেবী, এই জমিদার বাড়ির বউ। স্বামীর কথা ভাবতে ভাবতে দেখা যায় তার স্বামী গোপীনাথ এসে হাজির হয়ে যায়। দূর থেকে তার স্বামীকে দেখতে পেয়ে গিরিবালা ঘরে এসে তাড়াতাড়ি করে একটু সাজগোজ করে পরিপাটি হওয়া শুরু করে দেয়। এমন সময় তার দাসী এসে তাকে বলে, আজ তোমার রূপের ঝলকে দাদাবাবু পুরোপুরি পাগল হয়ে যাবে। আর এইসব কথা বলতে বলতেই সেখানে গোপীনাথ চলে আসে। গোপীনাথকে দেখে দাসী তাদের ঘর থেকে বার হয়ে যায় আর আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে, ভেতরে তারা কি কথা বলছে সেটা শোনার জন্য। গোপীনাথ ভেতরে ঢুকে গিরিবালাকে বলে তার সিন্ধুকে চাবিটা যেন তাকে সে দিয়ে দেয়। গিরিবালা চাবি দেবে না বলে, আর সে বলে একটা শর্তেই আমি তোমাকে চাবি দিতে পারি, তোমাকে আজ রাতে এই বাড়িতেই থাকতে হবে। এই কথাটা শোনার পরে গোপীনাথ খুব রেগে যায়, আর তারপরে সে সর্বস্ব জায়গায় চাবি খুঁজতে থাকে, এমনকি তার স্ত্রীর আঁচল থেকে শুরু করে সব জায়গায়। মুহূর্তের ভেতরে সে ঘরটাকে পুরো তছনছ করে দেয়। তার সঙ্গে সঙ্গে সে গিরিবালাকে ধরে প্রচন্ড মারধর করে এবং তার গা থেকে গয়না খুলে নিয়ে চলে যায়। আর এর থেকেই আমরা বুঝতে পারি যে গোপীনাথের বাইরে কোনো মেয়ের সাথে চক্কর চলছে। এরপরে গোপীনাথ চলে যাওয়ার পর সন্ধ্যাবেলায় গিরিবালা তার কাপড়ের আঁচলে চাবি বেঁধে পাগলের মতন পুকুরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে পুকুর ঘাটে একা একাই নামতে থাকে। এটা দেখে সুধা সেখানে তাড়াতাড়ি করে চলে আসে, মানে সেই চাকরটি। সুধা মনে করছিল গিরিবালা হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে। তখন গিরিবালা সুধাকে বলে, আমি আত্মহত্যা করব না। তখন সুধা তাকে বলে, তোমাদের তো অনেক ছোটবেলাতেই বিয়ে হয়েছে, আগে তো দাদাবাবু তোমাকে কত ভালোবাসতো, হঠাৎ এখন তোমাদের মধ্যে কি হয়েছে যাতে দূরত্ব এত বেশি বেড়ে গিয়েছে? এইসব কথা শুনে গিরিবালা তার শৈশবে ফিরে যায় আর বলে, গোপীনাথ তখন আমাকে খুব ভালোবাসতো, যার কারণে সে স্কুল থেকে ফিরে সবার আগে আমার কাছে আসতো দেখা করার জন্য। কিন্তু যখন আমার শ্বশুর মারা যায় আর এই বাড়ির কর্তা গোপীনাথ হয়ে যায়, তখন থেকে যেন সব কিছু বদলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই গোপীনাথ রাগ করে থিয়েটারে এসেছে। সেই থিয়েটারে প্রায়ই আসতো, মূলত কারণটা হচ্ছে এখানকার সুন্দরী নায়িকা, এবং গোপীনাথ এই থিয়েটারের সুন্দরী নায়িকা লবঙ্গবালার প্রেমে পড়েছিল। এই থিয়েটারের মালিক একটা পতিতালয় থেকে লবঙ্গবালাকে এখানে তুলে নিয়ে এসেছে, তাকে অ্যাক্টিং শিখিয়ে এখানে অভিনয় করার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখন দেখা যায় লবঙ্গ এই থিয়েটারের মালিক তার মাস্টারকে কোনো রকম পাত্তা দেয় না, কিন্তু এদিকে সে জমিদার গোপীনাথের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিছুদিন ধরে লবঙ্গ ঠিক মতন রিহার্সালটুকুনিও করতো না, যার কারণে তার ডায়লগগুলো মুখস্থও হচ্ছিল না। কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা ছিল না, সে আসলে তার রূপ নিয়ে খুব অহংকার করত। তার ধারণা ছিল এই থিয়েটার শুধুমাত্র তার রূপের জোরেই চলছে, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ এই থিয়েটারে ভিড় করেছে। আর অন্যদিকে আমরা গোপীনাথকে দেখতে পাই, যে কিনা তার বন্ধু বান্ধব নিয়ে সব সময় মেতে থাকতো আর তাদের সঙ্গে মদ খেতে থাকতো। কখনো তাদেরকে মদ খাওয়াতো, কখনো তাদেরকে থিয়েটার দেখাতো, আর কখনো পায়রা উড়িয়ে তার টাকা নষ্ট করতো, আবার কখনো কখনো লবঙ্গবালার পেছনে পয়সা ওড়াতো। এখন আমরা বুঝতে পারছি কেন গোপীনাথ গিরিবালাকে ওভাবে টাকার জন্য মারধর করেছিল। এই সবকিছুর এক পর্যায়ে গিরিবালা খুব অস্থির হয়ে যায়, মনে মনে ঠিক করে সে থিয়েটার দেখতে যাবে, আর সে দেখবে লবঙ্গ কতটা সুন্দরী, যে তার রূপের মায়ায় সে বশ করে রেখেছে তার স্বামীকে। তাই জন্য সে সুধার সঙ্গে প্ল্যান করে তারা দুজন মিলে থিয়েটার দেখতে যাবে। তখন সুধা তাকে বলে, কোনো ভদ্রবাড়ির বউরা থিয়েটার দেখতে চায় না, আর সে বিভিন্নভাবে তাকে বাধা দিতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই গিরিবালাও হাল ছাড়ার পাত্রে নয়, সে সুধাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, এবং সে বাধ্য হয়ে তার সঙ্গে সুধাকে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় দিব্যি দিয়ে। তবে তারা দুজন মেয়ে হয়ে থিয়েটারে আসে না, তারা ছদ্মবেশ নিয়ে ছেলে সেজে থিয়েটারে আসে। এবং থিয়েটারের নাটক শেষ হলে গিরিবালা লবঙ্গর সাথে তার রুমে দেখা করতে যায়, আর তার অভিনয়ের প্রশংসা করে তাকে কিছু গয়না দিয়ে বলে গোপীনাথকে বশ করার মূল মন্ত্রটা কি। লবঙ্গ তখন বলে,
বলে যে বউ মায়ের মতন যদি আমি তার খেয়াল রাখতে থাকি তাহলে সেই স্বামী অন্য কারোর কাছে যাবে না তো আর কি বা করবে। যখন ঘরের বউ তার স্বামীর দায়িত্ব পালন করতে পারে না তখন পুরুষ মানুষ আমার কাছে আসে, তারা এই লবঙ্গকেই খোঁজে নিজের তৃপ্তি মেটানোর জন্য। লবঙ্গর এমন কথা শুনে গিরিবালা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি এসে সে নিজের গায়ে সুগন্ধ লাগাতে থাকে, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। বিছানায় সে গোপীনাথের জন্য অপেক্ষা করতে থাকে। এখানে গোপীনাথ খুব নেশায় এসেছিল। রাতে যখন গোপীনাথ বাসায় ফেরে তখন গিরিবালা তাকে কাছে ডেকে নেয়। তখন দেখা যায় গোপীনাথ মদের নেশা এখানে লবঙ্গবালার নাম করছিল, আর গিরিবালাকে সে লবঙ্গ মনে করে তার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। যেটা শোনার পরে গিরিবালার খুব খারাপ লাগে। সে অপমানিত হয়ে সেখান থেকে উঠে যায়, কারণ তার স্বামী তাকে না চিনে অন্য কোনো মহিলার নাম করে তাকে ডাকছিল। তার বর তাকে লবঙ্গবালা হিসাবে ছুঁয়েছে। এই ঘটনার পরে সে ভেতর থেকে ভেঙে পড়ে, আর নিজের প্রতি তার এতটা রাগ আর ঘৃণা হচ্ছিল যে এই রাত্রেবেলা সে পুকুরে গিয়ে স্নান করতে থাকে তার গা থেকে সেই সব গন্ধ মিটিয়ে দেওয়ার জন্য। পরের দিন সকালে আমরা খবর পাই যে গোপীনাথ লবঙ্গকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে, যার কারণে জমিদার বাড়ির মান সম্মানে বেশ হানি পৌঁছায়। এই ঘটনা গিরিবালা সহ্য করতে না পেরে ওই দিনই সে নিজের বাপের বাড়ি চলে যেতে চায়। কিন্তু গিরিবালা চলে যেতে চাইলে তার শাশুড়ি এবং সুধা তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বোঝাতে থাকে। তবে গিরিবালা এখন আর কারোর কথাই শোনে না। উপরন্তু তার শাশুড়ির হাতে এই সংসারের চাবি দিয়ে এসে সেখান থেকে প্রণাম নিয়ে বেরিয়ে পড়ে। গিরিবালা পথে যাওয়ার সময় রাস্তায় দেখতে পায় মনোরমার পোস্টারগুলোকে, মানে নতুন থিয়েটারের নাটকের পোস্টার। এই নাটকের অভিনয় সহ মাস্টার মশাই খুব চিন্তিত হয়ে আছেন, কারণ লবঙ্গ পালিয়ে গিয়েছে। এখন এই মনোরমা নাটকের নায়িকার ক্যারেক্টারে কে অভিনয়টা করবে? এমন সময় গিরিবালা তার গাড়ি থামিয়ে থিয়েটারের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে গিরিবালাকে দেখে মাস্টার এগিয়ে এসে তাকে জানায় যে এখন আর থিয়েটার হবে না। গিরিবালা তখন মাস্টারকে চিনতে পারে না, যার কারণে মাস্টার গিরিবালাকে নিজের পরিচয় দেয়। সে বলে সে এই থিয়েটারেরই মাস্টার। তখন গিরিবালা জিজ্ঞাসা করে, আপনি কি এখানকার মাস্টার শঙ্কুবাবু? তখন সেই মাস্টারটি বলে, হ্যাঁ আমি শঙ্কুবাবু। গিরিবালা গ্রামের সরস সরল বউ হলেও অশিক্ষিত ছিল না, সে পড়ালেখা জানতো, ভীষণ শিক্ষিত ছিল। মাস্টার আবারও মন খারাপ করে বলে, এই থিয়েটারটি হবে না, কারণ এই থিয়েটারের নায়িকা জমিদারের সঙ্গে পালিয়ে গিয়েছে, এই থিয়েটারটা বন্ধ হয়ে যাবে। তখনই গিরিবালা বলে ওঠে, আপনি কি অন্য কোনো নায়িকা দিয়ে এই থিয়েটারটা করাবেন? এই কথা শুনে মাস্টার বলে, এত কম সময়ের ভেতরে নায়িকা ম্যানেজ করা সম্ভব নয়, তাছাড়া থিয়েটার কোনো মুখের কথা নয়, বললেই সবকিছু করা সম্ভব নয়, আর তার বড় বড় ডায়লগ এক্সপ্রেশন এই সবকিছু ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট, এগুলোকে দর্শকদের মাঝে ফুটিয়ে তোলাটাই সব থেকে বড় ব্যাপার। কিন্তু গিরিবালা ছিল খুবই জেদি, সে মাস্টারকে অনুরোধ করে যাতে এই থিয়েটারটা বন্ধ না করে, আর এক পর্যায়ে মাস্টার গিরিবালার কথায় রাজিও হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই গোপীনাথ আর লবঙ্গ গোপীনাথের বাগান বাড়িতে এসে উঠেছে। তারা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছিল, আর দুপুরবেলা গোপীনাথ খাচ্ছিল আর তাকে হাওয়া করছিল সেই মেয়েটি। তখন হঠাৎ করে লবঙ্গ বলে ওঠে, মাস্টারকে এভাবে বিপদে না ফেললেই হতো না? এই কথা শুনে গোপীনাথ অনেক রেগে যায়। সে বলে, 2 টাকার মাস্টারের এত ক্ষমতা যে সে আমার সঙ্গে পাঙ্গা নেবে, তাকে মজা দেখাতে হতো না? মূলত থিয়েটারে গোপীনাথের সঙ্গে মাস্টারের কোনো প্রবলেম হয়েছিল, যার কারণে গোপীনাথ তার থিয়েটারের মেন হিরোইনকে নিয়েই পালিয়ে এসেছে তাকে মজা দেখাবার জন্য। আবারও লবঙ্গ বলে, আমিও তো থিয়েটারে কাজ করি, তাহলে তুমি আমাকে নিয়ে পালিয়ে আসলে কেন? এই কথার উত্তরে গোপীনাথ বলে, আমি তোমাকে ওই নরক থেকে উদ্ধার করেছি। এর সঙ্গে সঙ্গে গোপীনাথ আরো বলে, তোমাকে কখনো ওই মাস্টার ছুঁয়ে দেখেনি তো? এই কথা শোনার পরে লবঙ্গ খুব অবাক হয়ে যায়। সে বলে, মাস্টার খুব ভালো মানুষ, সে আমার বাবার মতন। এই কথা শোনার পরে তাচ্ছিন্ন সুরে গোপীনাথ বলে, তাহলে যাও না, তোমার বাবার কাছেই চলে যাও। এর কথার পরে তারা দুজনে আর কথা বাড়ায় না। অন্যদিকে মাস্টার থিয়েটারের স্টেজে গিরিবালাকে নিয়ে যায়। সে আবারও গিরিবালাকে বুঝিয়ে বলে, ভদ্রবাড়ির মেয়েরা কখনো থিয়েটার করে না কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে আরো বলে, তুমি থিয়েটারে এসে অভিনয় করতে লোকলজ্জার ভয় পাবে না? তখন গিরিবালা বলে, যার স্বামী তাকে ছেড়ে অন্য একটি পতিতালয়ের মেয়ের সাথে চলে যায়, তার আবার লোকলজ্জার ভয় কিসের? আর নতুন নাটকের বিজ্ঞাপন খবরের কাগজে ছেপে প্রকাশ করা হয়, যে খবরটা গোপীনাথের হাতেও পড়ে। খবরটা পড়ার সময় লবঙ্গ কাগজটা দেখতে পায়। নায়িকার নাম জানতে চাইলে গোপীনাথ তাকে কিছুই বলে না, বরং বলে, এটা হয়তো মাস্টারের নতুন কোনো চাল হতে পারে, যাতে করে আমি তোমাকে ওইখানে ফিরিয়ে নিয়ে যাই। তুমি কোনো মতেই আর
আর ওই থিয়েটার জগতে ফিরে যাবে না। এমন সময় সেখানে গোপীনাথের নায়েব চলে আসে। তাকে সে একটা ইনফরমেশন দিতে এসেছিল। নায়েব এসে গোপীনাথকে বলে, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা রয়েছে। এই কথাটা শোনার পরেই লবঙ্গ ভেতরে চলে যায়। আপনি এই বাড়ি বন্ধক রেখে যে মামলাটা লড়ছিলেন সে মামলাটা আপনি হেরে গিয়েছেন, আর এখন কোর্টের নির্দেশ এসেছে যে এই বাগান বাড়িকে খালি করে দিতে হবে। এটা এখন নিলামিতে যাবে। আর এইদিকে গিরিবালা মন দিয়ে অ্যাক্টিং শেখার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতে ফোকাস করতে পারছিল না। অন্যদিকে গোপীনাথ বাড়ির ভেতরে আসে। তখন লবঙ্গ তাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কথা দিয়ে এখন তুমি কোথায় যাচ্ছ? এই কথা শুনে গোপীনাথ লবঙ্গর কথাটা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর রাত হওয়াতে গোপীনাথের বন্ধুরা তার বাগান বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে। তখন তারা একসাথে মদ খাচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে তারা গোপীনাথকে ইনফরমেশন দেয় এখন থিয়েটারে নতুন সুন্দরী একটা মহিলা এসেছে, যে কিনা এখন অ্যাক্টিং করছে। এখনকার নতুন নায়িকা, তাকে ভীষণ সুন্দর দেখতে, তার রঙ্গভঙ্গ বেশ সুন্দর, আর সঙ্গে সঙ্গে তার গানের গলা নাকি অপরূপ। আর এমন সুন্দর নায়িকা আগে কখনো থিয়েটারে দেখা যায়নি। কিন্তু মূলত গোপীনাথের বন্ধুরা ইচ্ছে করে তাকে এরকম বিভিন্ন কথা বলে তাকে উস্কাচ্ছিল, যাতে করে সে থিয়েটারে যায় আর তাদেরকেও সঙ্গে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা গিরিবালাকে দেখতে পাই, যে কিনা রিহার্সাল করছিল। তখন মাস্টার তাকে খুব সুন্দর করে বোঝাচ্ছিল গল্পটাকে। এই গল্পটাতে নায়িকার স্বামী সারাক্ষণ রেড লাইট এরিয়াতে পড়ে থাকতো, তাই সে মনে দুঃখে তার বাপের বাড়ি চলে যাওয়ার সময় রাস্তা থেকে কয়েকজন ডাকাত তাকে কিডন্যাপ করে নেয়। আর কিছুদিন পরে সেই দাসের স্বামী যখন আবারও সেই রেড লাইট এরিয়ায় গান শোনার জন্য আসে, আর তখন সে সেখানে তার বউয়ের গান শুনতে পায়, আর সে পুরোপুরি অবাক হয়ে যায়। দাসীর বিষয়টা যেন গিরিবালা নিজের সঙ্গে খুব রিলেট করতে পারছিল। আবারও স্টেজে উঠে সে ডায়লগগুলো রিহার্সাল করার চেষ্টা করছিল। সে কোনোভাবেই ফোকাস করতে পারছিল না। মূলত গিরিবালা কোনো কিছুর একটা ভয় পাচ্ছিল। মাস্টার তাকে বারবার রাগ না করে ধৈর্য ধরিয়ে শেখাতে থাকে, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন গিরিবালা পেছনে পা করে নেয়। সে মাস্টারকে বলে, আমার দ্বারা এটা করা সম্ভব নয়, এই থিয়েটারের নাটক অভিনয় আমার জন্য নয়, আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপরে সে এখান থেকে চলে যেতে শুরু করে। এই কথা শুনে তো মাস্টার বহুত রেগে যায়। গিরিবালাকে একটা থাপ্পড় দিয়ে তাকে বলে, মাথা ঠান্ডা করে রিহার্সালে মন দাও। এদিকে গোপীনাথ তার বন্ধুদের কথায় মজে গিয়ে থিয়েটারে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এদিকে গোপীনাথ তার বন্ধু বান্ধবের কথায় উৎসাহিত হয়ে থিয়েটারে যাওয়ার জন্য রেডি হতে যায়। তখনই আমরা লবঙ্গকে দেখতে পাই, যে কিনা গোপীনাথকে থিয়েটারে যাওয়ার জন্য গিরিবালার মতনই বারণ করছিল। তখন তাকে গোপীনাথ বলে, তুমি কি আমার বউ যে তুমি আমাকে থিয়েটারে যাওয়ার জন্য বারণ করছো? তখন তাকে লবঙ্গ বলে, তুমি তো এই বলেই আমাকে এখানে এনেছিলে, আর এখন যখন আমি তোমার সঙ্গে বউয়ের মতন আচরণ করছি তাতে তোমার অসুবিধা হচ্ছে? আর এই কথা শোনার পরে গোপীনাথ অনেক রেখে যায়। তারপর সে লবঙ্গবালার ওপরে হাত তোলে, আর তার গায়ে হাত তুলে তাকে বলে, তোর মতন এমন দাসী আমি আরো 2-4টে পুষতে পারবো, তাই বেশি কথা বলিস না। এই বলে তার গায়ে হাত তোলে এবং তাকে সেখানে ফেলে তার বন্ধুদের সাথে থিয়েটার দেখবে বলে বেরিয়ে যায়। আর এদিকে গিরিবালা তার কাজে ফোকাস করে ঠিকঠাক তার ডায়লগগুলো শিখে নিয়েছে। মাস্টার এখন গিরিবালাকে একটি নতুন নামও দিয়েছে। নতুন নাম হলো এখন অবলাবালা। অন্যদিকে আমরা গোপীনাথকে দেখতে পাই, যে কিনা তার দুটো বন্ধুকে নিয়ে নৌকার মধ্যে মদ খাচ্ছিল। কিন্তু আজকে মদের টাকা গোপীনাথের কাছে ছিল না, যার জন্য তার বন্ধুদেরকে সে বলে আজকের মদের টাকাটা যেন তারা দেয়। কিন্তু তার বন্ধুরা বলে, আজকের টাকা তো তাদের কাছেও নেই, তাহলে থাক, আজ আর মদ খেয়ে লাভ নেই, কাল বরং মদ খাবো, আর কালকে টাকা দিয়ে আমরা থিয়েটারও দেখতে যাব। এতদিন যেই বন্ধুদের সাথে সে ছিল, যাদেরকে সে এতদিন থিয়েটারে নিয়ে গিয়েছে, মদ খাইয়েছে, তারা কিনা আজ তার সাথে থাকতে চাইছে না, তার খারাপ দিনের কথা বুঝছে না। আর ওদিকে লবঙ্গবালা তার ভুল বুঝতে পেরে মাস্টার সঙ্গে দেখা করার জন্য তার থিয়েটারে আসে। সেখানে এসে সে মাস্টারের খোঁজ করলে একজন বলে সে মাস্টার মেকআপ রুমে আছে। তারপরে মেকআপ রুমে লবঙ্গ গিরিবালাকে দেখতে পায়। লবঙ্গ গিরিবালার সঙ্গে কথা বলতে গেলে মাস্টার সেখানে চলে আসে। লবঙ্গ মাস্টারকে দেখে অনেক অনুরোধ করে তাকে একটা রোল করে দেওয়ার জন্য। তখন মাস্টার মশাই লবঙ্গের মুখের উপর বলে দেয় যে কোনো রোল ফাঁকা নেই। তবে লবঙ্গকে অপমান করার জন্য তাকে থিয়েটারের 2টো টিকিট দিয়ে দেয়, আর তাকে বলে কালকে গোপীনাথকে নিয়ে এসে তুমি এই শোটা দেখে যেও কিন্তু। আর এদিকে আমরা গোপীনাথকে দেখতে পাই, সে রাত্রেবেলা মাতাল হয়ে তার বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে গিয়ে তার বউয়ের খোঁজ করতে থাকে সে। তখন গোপীনাথের মা এসে বলে গিরিবালা অনেক আগেই এই বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গিয়েছে। এইসব কিছু নিয়ে গোপীনাথের সঙ্গে তার মায়ের ঝামেলা বেঁধে যায়। পরের দিন সকালবেলা নায়ক এসে গোপীনাথকে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর তাছাড়াও তাদের বাড়ির ধার দেনা মেটানোর জন্য তাদের সকল সম্পত্তিকে সরকার নিয়ে নেবে, সেই সবকিছু এখন নিলামিতে যাবে। এইসব কথা শুনে গোপীনাথ নায়কের ওপরে অনেক রেগে যায়। তারপর বলে এত কিছু ঘটে গেছে, তুমি আমাকে একবারও জানাওনি? তখন তাকে নায়ক বলে যে আমি এই ডেটে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু
তুমি তো ব্যস্ত ছিলে, তাই জন্য তুমি আমাকে ভাগিয়ে দিয়েছিলে। দেখো এই যে ডেটগুলো। তাই জন্য নায়ক এসব কোনো কিছুর আপডেটই গোপীনাথকে জানাতে পারেনি। এই কথা বলার পরে নায়ক সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে গোপীনাথের বন্ধুরা আবারও তার বাড়িতে আসে গোপীনাথকে ভুলিয়ে ভালিয়ে থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। আবার যখন গোপীনাথ বলে তার কাছে টাকা নেই, থিয়েটারের টাকাগুলো যেন তার বন্ধুরা আজকের জন্য ম্যানেজ করে দেয়, তখন তার বন্ধুরা গোপীনাথকে ফেলেই থিয়েটারে চলে যাবে বলে তারা গোপীনাথের পেছনে কোনো মতেই কোনো খরচা করতে চাইছিল না। এইসব কিছু দেখার পরে গোপীনাথের বুঝতে আর কিছুই বাকি থাকে না। এতদিন ধরে শুধুমাত্র তার বন্ধুরা তাকে ব্যবহার করে এসেছে, যার জন্য সে রেগে মেগে তার বন্ধুদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে লবঙ্গ গোপীনাথের বাড়িতে আসে। গোপীনাথ তখন লবঙ্গকে দেখে খুব অবাক হয়ে যায়। সে বলে, এটা তো আমার বাগান বাড়ি নয়, তুমি কেন এখানে এসেছো? এই কথা শোনার পরে লবঙ্গ বলে যে আমি তোমার বউ হতে এখানে আসিনি, তোমার বউ হওয়ার শখটা আমার অনেক আগেই মিটে গেছে। আমার কাছে দুখানা টিকিট আছে, তুমি কি আজ আমার সাথে থিয়েটারে যাবে? আর তারপর সন্ধ্যায় লবঙ্গ আর গোপীনাথ দুইজনে একসঙ্গে থিয়েটার দেখতে যায়। নতুন নায়িকার নাচ দেখে গোপীনাথ ভীষণ পছন্দ করে। ততক্ষণ অবধি মেয়েটি প্রথমে ঘুমটা পড়ে নাচছিল। যখন ওই নায়িকাটি ঘুমটা তোলে তখন গোপীনাথ গিরিবালাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর স্টেজের সামনে গিয়ে সে খুব ঝামেলা করতে থাকে। গোপীনাথ স্টেজের সামনে গিয়ে গিরিবালাকে বলে, তুমি স্টেজ থেকে নেমে আসো, তোমার এসব নাটক মানায় না, তুমি জমিদার বাড়ির বউ, তুমি জমিদার বাড়ির সম্মানের কথা কিছু ভাবছো না? তুমি আমার বউ, আমার সম্মানের কথা কিছু ভাববে না? তুমি তাড়াতাড়ি স্টেজ থেকে নেমে আসো বলছি। এইসব কথা শোনার পরে গিরিবালা তখন গোপীনাথকে চিনতেই অস্বীকার করে দেয় আর তার সঙ্গে সঙ্গে থিয়েটারের ছেলেপুলেদেরকে গোপীনাথকে এখান থেকে বার করে দেওয়ার জন্য বলে। এমন পরিস্থিতিতে মাস্টার স্টেজে এসে বলে, আজকের থিয়েটারটি এখানেই শেষ হলো। এবার সবাই যখন থিয়েটার থেকে বেরিয়ে যায় তখন সেখানে আমরা দেখতে পাই লবঙ্গ সেখানেই উপস্থিত ছিল এবং পিছনে দাঁড়িয়ে সে জোরে জোরে হাততালি দিয়ে গিরিবালার দিকে তাকিয়েছিল। আসলে সে তাকে অনেক সম্মান জানাচ্ছিল। আর এই সব কিছুর পরে গিরিবালা খুব ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর তখনই থিয়েটারের পর্দাটি পড়ে যায়। এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি ঠিক কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, খারাপ লেগে থাকলেও কমেন্ট করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে যদি তোমার এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব তখনই তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে আসে। তাহলে চলো দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।